আমি কালকে মাগরিবের নামাজের পর আমি সাভারে গিয়েছিলাম আমার শ্বশুরালয়। আমার শাশুড়ি খুব মুমূর্ষ অবস্থা। তো সেখানে সন্ধ্যার সময় খবর পেয়েছি, সন্ধ্যার সময় চলে গেছি। আবার সকাল ভোরে মানে সকালে চলে আসছি আমার মডেল স্কুলের ইউনিয়ন, সেখানে অংশগ্রহণ করার কথা। আইসা তখন আমি বাসায় ঢুকতে গেছি, এখন বাইরে সব ভিতর থেকে আটকানো, বাইরে থেকে আমি খুলতে পারতেছি না। যখন এই অবস্থা দেখতেছি, পরে কিছুক্ষণ করার পরে আমি দৌড় দেয়া মানে বিল্ডিং এর পিছনে চলে গেছি। পিছনে যাওয়ার পরে তারপর দেখলাম যে এখানে এই জানালাটা ভাঙা, জানালাটা ভেঙে এখান দিয়ে ঢুকে, পরে এখান দিয়ে আমার ছোট ছেলেরা ঢুকে আমি দরজা খুলছি, খোলার পর দেখলাম যে বাসার বিষয়ে সব কিছু তছনছ। আমার ৫.৫ লাখ টাকা ক্যাশ রাখা ছিল, আর ২৭ ভরি সামথিং স্বর্ণ ছিল, এগুলো সব নিয়ে গেছে। রূপার অনেক কিছু আছে, এগুলা সব পরে রয়েছে, জাস্ট খালি স্বর্ণ যা ছিল এগুলা নিয়ে গেছে, আর ক্যাশ টাকাটা। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। পরিকল্পিত না হলেও আমার বাসার আশেপাশে বা এই আশেপাশের কারো হইতে পারে, কারণ হচ্ছে এক রাত্রে আমার বাসা খালি, এরা মানে দূরে কেউ জানার কথা না বা এরকম, আমি হঠাৎ করে গেছি ফোনে। আর আমার নিজের গাড়িটা আমি রেখে গেছি, আমার গাড়িটার চাকার সমস্যা, আমি আমার ভগ্নিপতির গাড়িটা নিয়ে গেছিলাম, আমার গাড়িটাও বাসায় ছিল, কিন্তু আমি বাসায় নাই, আমার বাসা খালি। এটা আশেপাশের লোক ছাড়া বা কাছের লোক ছাড়া তো জানার কথা না।